নমস্কার বন্ধুরা, রোহন অ্যান্ড মমস কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখুন, আমি এখানে যে রান্নাটি করব সেটি হচ্ছে বাটা মাছের ঝাল। আমি এখানে একটি বাটা মাছ নিয়েছি, 3 পিস করে নিয়েছি। এবার আমি খুব সহজভাবেই রান্নাটা করব। আপনারা সবাই জানেনও ঝাল কিভাবে করতে হয়। খুব একটা মশলাপাতি দেবো না। 3 পিস মাছে আমি প্রথমে একটু নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। দেখুন, নুন আর হলুদ মাখিয়ে নিলাম। এবার আমি মাছটা ভেজে নেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি এতে তেল দিয়ে দিচ্ছি। প্রথমে মাছটা ভেজে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, একটু ওপর থেকে নুন দিয়ে দিচ্ছি। আমি যখনই মাছ ভাজি প্রথমে একটু নুন দিয়ে নিই, তাহলে কি হয়, নিচেটা চিটে যায় না। দেখুন, মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এতটা তেল লাগবে না। ওই তেলেই আমি ফোড়ন দিচ্ছি। 1/2 চামচ রাঁধুনি, একটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা দিয়ে দিচ্ছি, একটু পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। এতে দিয়ে দিচ্ছি 3-4 কোয়া রসুন। রসুনটা গোটাই দিচ্ছি আমি। এবার দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর আপনারা ঝাল নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। 3 পিস মাছ তো, যেন মশলা খুব অল্প করে দিচ্ছি। এবার দিয়ে দেবো 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য জল। আর একটি টমেটো। দেখতেই পাচ্ছেন আমি খুব সহজভাবেই বাটা মাছের ঝালটা রান্না করছি। শুধু
এখানে আমি রাঁধুনিটা ফোড়ন দিচ্ছি। রাঁধুনি ফোড়ন দিলে দেখবেন তরকারির টেস্ট সম্পূর্ণ আলাদা হয়ে যায়, খুবই ভালো লাগে। আমরা প্রায় রাঁধুনি দিয়েই খাই। মশলাটা একটু কষানো হয়ে যাক, তারপর আমি মাছটা দিয়ে দেবো। দেখুন মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি মাছগুলো দিয়ে দিই। এবার আমি অল্প জল দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প করে ধনেপাতা কুচি। এবার আমি 5 মিনিটের জন্য এটা ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে। ঝোলটা এখনো আছে, আর একটু মাখা মাখা করব আমি। ঝাল তো একটু মাখা মাখাই ভালো লাগে। দেখুন বাটা মাছের ঝাল রেডি হয়ে গেছে, একদম গা মাখা হয়েছে। এবার আমি নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি। আর প্রত্যেক বন্ধুদের বলছি, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অলে সেট করে দেবে, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার রোহন অ্যান্ড মমস কিচেন অবশ্যই দেখবেন আর একটু কমেন্টস করে জানাবেন, একটা লাইক করবেন, আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। তো আমি এবার সার্ভ করে দেখাচ্ছি।